নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে আজকের সৌভাগ্য দর্পণ অনুষ্ঠানে। দেখুন, একটা শব্দ বহুল চর্চিত, বহু আলোচিত এবং বহু জ্যোতিষ ব্যক্তিত্বদের কাছ থেকে আপনারা তার ব্যাখ্যা শুনেছেন, সেটা হচ্ছে শনির সাড়েসাতি। তো আমাদের এটা একটা গোল্ডেন অপরচুনিটি যে আমাদের এই প্রোগ্রামে যিনি অ্যাস্ট্রোলজার উপস্থিত থাকেন তিনি কিন্তু পাশাপাশি দীর্ঘদিনের অ্যাস্ট্রোলজির অধ্যাপক। কাজে আউট অফ কিউরিসিটি খুব স্বাভাবিকভাবে আমার মনে হলো যে শনির সাড়েসাতি নিয়ে একটা ব্রিফ এক্সপ্লেনেশন আমরা স্যারের কাছ থেকে একটু শুনে নেব। আপনাদেরকেও স্বাগত জানাই, কারণ আমাদের অনুষ্ঠান মানে তো আপনাদের অনুষ্ঠান সৌভাগ্য দর্পণ। আমাদের সঙ্গে থাকবেন, আমি আন্তরিক স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন প্রফেসর মৌসুম রয়, আন্তরিক স্বাগত আপনাকে। পাশাপাশি এই একটা ডিমান্ড আমার এবং মানুষেরও ডিমান্ড। দেখুন, শনির সাড়েসাতি নিয়ে কিন্তু এর আগেও আমি আলোচনা করেছি এবং অনেক জ্যোতিষীরা আলোচনা করে থাকেন। তো শনির সাড়েসাতি ব্যাপারটা কি আগে জানার প্রয়োজনীয়তা আছে। আপনার জন্মছকের মধ্যে চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটা হচ্ছে আপনার জন্মরাশি। আপনার যে জন্মছক, আপনার জন্মছকে চন্দ্র দেখবেন কোন রাশিতে অবস্থান করেছে। রাশির মধ্যে দেখবেন যেখানে চং কথাটা লেখা, চ অনুস্বর দিয়ে লেখা আছে বা মুন কথাটা লেখা আছে, সেখানটা হচ্ছে আপনার চন্দ্র বসে রয়েছে এবং ওই রাশিটাই হচ্ছে আপনার জন্ম রাশি। যখন ট্রানজিটে মানে এখন বর্তমানে শনি ঘুরতে ঘুরতে যখন চন্দ্রের ঠিক আগের রাশি দিয়ে মুভ করে 2.5 বছর, চন্দ্রের রাশি দিয়ে 2.5 বছর মুভ করে, আর চন্দ্রের পরের রাশি দিয়ে 2.5 বছর মুভ করে, এই টোটাল 2.5 এবং 2.5 এই তিনটে 2.5 বছরকে যোগ করলে 7.5 বছর হয়। এই 7.5 বছর নিয়েই কিন্তু আমাদের এই সাড়েসাতি। এই সাড়েসাতির পিরিয়ডটা, এই যে 7.5 বছর, এই সাড়েসাতির পিরিয়ডটা কিন্তু প্রত্যেকেরই কম বেশি কখনো খারাপ ফল দিয়ে থাকে। এখন খারাপ কি আপনি এই 7.5 বছর ধরে পুরোটাই পাবেন তা কিন্তু নয়। আপনার জন্মছকে শনি কি অবস্থায় বসে রয়েছে, শনি কি আপনার জন্মছকে শুভ অবস্থায় বসে রয়েছে, শনি কি আপনার জন্মছকের মধ্যে যোগকারক গ্রহ, শনি কি আপনার চন্দ্রের রাশিপতি মানে আপনার কি মকর বা কুম্ভ রাশি, বা আপনার কি তুলা রাশি যেখানে শনি উচ্চস্থ হয়, তাহলে কিন্তু আপনি শনির সাড়েসাতির অশুভ প্রভাবগুলো কিন্তু বেশি মাত্রায় পাবেন না, পেলেও খুব স্বল্প মাত্রায় পাবেন। আর একটা কী ব্যাপার দেখার থাকে, সেটা হচ্ছে আপনার যে বর্তমান দশা এবং অন্তর্দশা চলছে। আপনার শনির সাড়েসাতি চলছে, শনির সাড়েসাতি আপনাকে হয়তো খারাপ ফল দেওয়ার ইন্ডিকেশন দেখাচ্ছে, কিন্তু আপনার যে বর্তমান দশা এবং অন্তর্দশা চলছে তারা খুব ভালো। তারা আপনার জন্মছকের মধ্যে রাজ্যকারক, তারা আপনার জন্মছকের মধ্যে কোনো প্রাপ্তিযোগ সৃষ্টি করেছে, ধনযোগ সৃষ্টি করেছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই শনির সাড়েসাতির যে অশুভ প্রভাব এটা কিন্তু তেমনভাবে পাবেন না। হয়তো রাজযোগের ফলটাও আপনারা একদম স্ট্রংলি পাবেন না, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার অশুভ প্রভাবটাও কিন্তু সেরকমভাবে পাবেন না। একটা শনির সাড়েসাতির ক্ষেত্রে যখন আপনার জন্মছকের মধ্যে দেখা যাচ্ছে চন্দ্রের ওপর দিয়ে শনি মুভ করছে বা চন্দ্রের দ্বাদশ ভাব দিয়ে বা চন্দ্রের দ্বিতীয় দিয়ে শনি মুভ করছে, তখন মেনলি কী কী প্রবলেম হয়? চন্দ্র আমাদের মনকে নির্দেশ করে, আর শনি হচ্ছে যে কোনো ধরনের দুশ্চিন্তার কারক গ্রহ, শনি হচ্ছে বাধা সৃষ্টিকারক গ্রহ। তো যদি দেখা যায় আপনার জন্মছকের মধ্যে শনি চন্দ্রের দ্বাদশ দিয়ে মুভ করছে, মানে বর্তমানে যে শনি মুভ করছে, এখন বর্তমানে শনি হচ্ছে ধনু রাশিতে রয়েছে। তো ধনু রাশিতে থাকার জন্য বৃশ্চিক রাশির দ্বিতীয় বসে রয়েছে। তো বৃশ্চিক রাশির দ্বিতীয় মানে হচ্ছে বৃশ্চিক রাশির লাস্ট ফেজ শনির সাড়েসাতি চলছে। আর কি চলছে? ধনু রাশির সেকেন্ড ফেজ চলছে আর মকর রাশির ফার্স্ট ফেজ চলছে। তো এই সময়টা প্রথম কথা হচ্ছে আপনাদের মানসিক দুশ্চিন্তার জায়গাটা বেড়ে যাবে, আমাদের মানসিক একটা অবসাদ বোধ সৃষ্টি হবে, মানসিক অস্থিরতার সৃষ্টি হবে। কী কারণে সৃষ্টি হবে? বিভিন্ন কারণে সৃষ্টি হবে। যেরকম দেখা যাচ্ছে হচ্ছে আপনার কর্মের জায়গায় আপনার সেরকমভাবে উন্নতি হচ্ছে না। আপনার বাড়িতেও দেখবেন আপনার বাড়িতে কিন্তু সেরকমভাবে যতখানি উন্নতি হওয়ার কথা সেই হারে কিন্তু এই শনির সাড়েসাতির সময় উন্নতি হয় না। আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনি হয়তো ভালো মাইনেও পাচ্ছেন, কিন্তু মাসের শেষে দেখবেন আপনার সব টাকা খরচ হয়ে যাচ্ছে, আপনি সঞ্চয় করতে পারছেন না। ফোন এসছে নাকি? একদম। কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার। নমস্কার, আপনাকেও স্বাগত। কে বলছেন? পুনে থেকে বলছি, সজল। পুনে থেকে বলছেন সজল, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্বন্ধে এটা জানতে চাই। আসলে আমি আইটিতে কাজ করি। ব্যাস, আর ডিটেলস বলতে হবে না, আগে জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 25/4/1965। 25/4/1965। টাইম বলুন। 21টা 50। জন্মস্থান বলুন। কলকাতা। কলকাতা। উনি বলবেন, আপনি কিছু বলবেন না।
আপনি না একটু আচ্ছা, একটু একটু আচ্ছা, শেয়ার। আগে আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আপনাকেও নমস্কার। আচ্ছা সজল, একটু না শেয়ার করবেন, উনি যেগুলো বলছেন, স্যার যেগুলো বলবেন সেগুলো ঠিক বা ভুল একটু শেয়ার করবেন। আচ্ছা, আচ্ছা, আপনার রবিবার জন্ম ছিল তো? হ্যাঁ, ধনু লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, এগুলো জানা আছে আপনার? ওই রাশিটা জানা আছে। আচ্ছা, ধনিষ্ঠা নক্ষত্র হলেই কিন্তু সেটা রাক্ষসগণ হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা। আপনার নক্ষত্র আর ধনিষ্ঠা নক্ষত্র লিখে রাখুন। আচ্ছা, আপনার জন্মছকের মধ্যে দেখাচ্ছে কোনো গ্রহ বক্রী অবস্থায় বেশি বসে নেই, ঠিক আছে? আচ্ছা, ছকে চলে আসছি। ছকের মধ্যে প্রথম কথা হচ্ছে আপনার জন্মছকের লগ্নের দ্বিতীয় কোনো গ্রহ বসে নেই, তৃতীয় বসে রয়েছে শনি এবং চন্দ্র। এই তৃতীয়ভাবে শনি এবং চন্দ্র পুনর্ফু বলে একটা যোগ সৃষ্টি করে। দেখবেন আপনার কোনো কাজ একবারে হচ্ছে না, কাজের ক্ষেত্রে বারংবার বাধা সৃষ্টি হচ্ছে, বুঝতে পারছেন? সময় হয় এটা প্রত্যেক ক্ষেত্রে দেখবেন কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, একবারে আপনি কোনো কাজ কমপ্লিট করতে পারবেন না। বলুন, হচ্ছে হ্যাঁ, এরকম? এটাই আসলে। এটা হয় কি আপনার? সব সময় প্রত্যেকটা কাজে, হ্যাঁ, মানে একদম ঠিক কথা। একটা ট্রেনের টিকিট বুক করতে গেলেও হয়তো দেখলাম কাউন্টার বন্ধ হয়ে গেছে, আজকে আধ ঘন্টা আগে আসতে হয়েছে। ওই তো সেটাই উনি বললেন। আচ্ছা, আপনার চতুর্থে বসে রয়েছে বুধ, পঞ্চমে বসে রয়েছে রবি এবং শুক্র একসঙ্গে, ঠিক আছে? পঞ্চমে রবি উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে, শুক্রযুক্ত অবস্থায়। আপনার কিন্তু এডুকেশনটা কিন্তু কম্পিউটার লাইন, আপনি আইটি সেক্টরেও আছেন বললেন, একটু আগেই বললেন আমাকে আইটি সেক্টরের মধ্যে যুক্ত আছেন। তো আপনার কিন্তু এই কম্পিউটার লাইন নিয়ে পড়াশোনা করার কিছু ইন্ডিকেশন ছকের মধ্যে দেখাচ্ছে। আচ্ছা, জন্মছকের মধ্যে আপনার 6th হাউসে বসে রয়েছে রাহু এবং বৃহস্পতি একসঙ্গে, এখানে গুরু চণ্ডাল বলে একটা যোগ সৃষ্টি করে বসে রয়েছে। এই গুরু চণ্ডাল যোগটাও কিন্তু বারবার কর্ম পরিবর্তনকে ইন্ডিকেশন দেয়, বুঝতে পারছেন? আপনার সপ্তমে অষ্টমে কোনো গ্রহ বসে নেই, নবমে বসে রয়েছে মঙ্গল, দশমে একাদশে কোনো গ্রহ বসে নেই, দ্বাদশে কেতু বসে রয়েছে। নবমভাবে আপনার ভাগ্যস্থানে যে মঙ্গল বসে রয়েছে, এই নবমভাবে ভাগ্যস্থানে মঙ্গলও কিন্তু ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি করে। আমি বহুবার এর আগেও বলেছি, এই মঙ্গল যদি ভাগ্যস্থানে থাকে তাহলে সমস্যা সৃষ্টি হয়। আপনার মেন প্রবলেমটা হচ্ছে এখন কর্মসংক্রান্ত ব্যাপারে, কর্মের জায়গায় আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, তাই তো? এবং কর্ম পরিবর্তন করারও কিন্তু চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে আসছে, তাই কি? হ্যাঁ আছে, মানে 2-2.5 মাস হয়ে গেল মানে বেঞ্চে, মানে এখন এই বুঝতেই পারছেন কোন রকমের যদি কিছু হয়ে যায় তারপর পাওয়া না পাওয়া এই ধরনের কতদিন চলতে পারে বোঝা মুশকিল। দেখুন, আপনার জন্মছকের মধ্যে এই যে শনি এবং চন্দ্রের বীজযোগ বা পুনর্ফু যোগটা রয়েছে, এইটাকে আগে ঠিক করুন। তার সঙ্গে সঙ্গে আপনার 6th হাউসে বৃহস্পতি এবং রাহু গুরু চণ্ডাল বলে একটা যোগ সৃষ্টি করেছে। এই জায়গা দুটোকে ঠিক করতে হবে। এই জায়গাগুলো ঠিক করতে পারলে কিন্তু আপনার কর্মের জায়গাটা ভালো হবে। আর একটা জিনিস আপনাকে একটা টিপস দিয়ে দিই আপনাকে, আপনি কিন্তু অবশ্যই প্রতিদিন আপনি বাড়ির হাতের মধ্যে সামান্য একটুখানি চিনি নেবেন। চিনি নিয়ে স্নান করে ওঠার পরে হাতের মধ্যে সামান্য চিনি নিয়ে সেই চিনিটা আপনার বাড়ির নিকটবর্তী কোনো গাছের তলায় যেখানে পিঁপড়ে আছে, কালো পিঁপড়ে আছে, সেরকম জায়গায় কিন্তু এই চিনিটাকে আপনি পিঁপড়েকে খাওয়াবার জন্য দিয়ে আসুন। দেখবেন আপনার কর্মের জায়গার বাধাগুলো আস্তে আস্তে কিছুটা হলেও কিন্তু দূর হয়েছে। যদিও এই যে টিপসগুলো আছে, এই টিপসগুলো কিন্তু 100% কাজ করে না, এর জন্য গ্রহগত প্রতিকারের প্রয়োজন হয় এবং তার সঙ্গে সঙ্গে এই টিপসগুলো ফলো করার প্রয়োজন আছে। থ্যাংক ইউ। আবার আসলে আপনার একজনের কাছ থেকে শুনেছি, মানে কলকাতা না যাওয়া পর্যন্ত তো আপনার সঙ্গে দেখা হওয়াটা বেশ মুশকিল। যে এই পরিস্থিতির কিছু উন্নতি আমার কিছু না, ব্যাপারটা শুনুন, আপনার যদি মনে হয় আপনি আমার সাথে কনসাল্ট করবেন তাহলে সেই ক্ষেত্রে চেম্বারে এসে দেখাতেই পারেন, বা অথবা আপনি ওভার টেলিফোন আপনি কথা বলতে পারেন। আমার যে বুকিং নাম্বার আছে সেই বুকিং নাম্বারে ফোন করে কথা বলে নেবেন এই ব্যাপারে। আর তাছাড়াও যদি আপনি মনে করেন যে কলকাতায় এসে দেখাবেন, তো সেই ক্ষেত্রে তো আপনি কলকাতায় এসে দেখাতেই পারেন। হ্যাঁ, আমার নেক্সট মান্থে প্ল্যান আছে, সেই জন্যই আর কি। আর সময় পেলাম বলে অনেকদিন ধরে চেষ্টা করে ফোনটা পাওয়া যায় না। আপনি না তার আগে একটুখানি টেলিফোনে একটু কনসাল্ট করে নিন যে কি প্রবলেম বা ইমিডিয়েট কি করা দরকার। বা আপনি তো এখনও তো দেরি আছে, সামনের মাসে আসবেন। 8697557029, দেখুন টিভি স্ক্রিনে কোনায় বাদিকে যাচ্ছে নাম্বারটা লেখা, দেখতে পাচ্ছেন যাচ্ছে। তারপরে নাম্বার হচ্ছে 8697557200, আর 3 নম্বর যে নাম্বার হচ্ছে 8697557469। এই নাম্বারগুলোতে আপনি যে কোনো একটাতে ফোন করে ওনার সঙ্গে কথা বলতে পারবেন, মৌসামদার সঙ্গে, এবং আপনি জেনে নিতে পারবেন। ধন্যবাদ সজলবাবুকে ফোন করবার জন্য। প্রত্যেক বৃহস্পতিবার হাতিবাগানের অ্যাস্ট্রোপ্লাসের চেম্বার থাকে। যারা চেম্বারে আসবেন এবং দেখাতে চাইছেন তারা অবশ্যই বৃহস্পতিবার হাতিবাগানের চেম্বারের জন্য বুক করতে পারেন। প্রত্যেক শুক্রবার বারাসাত স্টেশনের পাশে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়ে চেম্বার থাকে। প্রত্যেক শনিবার গড়িয়াহাট মোড়ে যশোদা ভবনে চেম্বার থাকে। এটা হচ্ছে উইকলি চেম্বার। ডেট ওয়াইজ যে চেম্বারগুলো রয়েছে আমি আসছি, তার আগে একটা ফোন রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো, আমি বেলঘরিয়া থেকে কথা বলছিলাম। আমি একটু আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি। স্বাগত দিদি আপনাকে। হ্যাঁ, নমস্কার। মেয়ের ডেট অফ বার্থ বলুন।
হ্যাঁ 1995 26/10 26/10/1995। টাইম বলুন। সন্ধে 6টা 7। সন্ধে 6টা 7। হ্যাঁ, জন্মস্থান বনগাঁ। বনগাঁ না? হ্যাঁ বনগাঁ। কেউ কি এসেছিল আগে দাদার কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি একজন রিলেটিভ গেছিলেন, উনি খুব ভালো আছেন এখন। বাহ বাহ, কি কি ব্যাপারে এসেছিলেন? বিয়ের ব্যাপারে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে। ওকে, ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। এক মিনিট, বনগাঁ বললেন তো? হ্যাঁ বল। হয়ে গেছে, চলে এসছে। আচ্ছা, জন্মছকে দেখাচ্ছে আপনার বৃহস্পতিবার, আপনার মেয়ে, ওনার মেয়ে নাকি? আপনার মেয়ের বৃহস্পতিবার দিনকে জন্ম ছিল। লগ্ন হচ্ছে মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে জন্ম। এগুলো কি জানা আছে আপনার? হ্যাঁ জানা আছে। আচ্ছা, গণ হচ্ছে দেবারিগণ না দেবগণ। আচ্ছা, জন্মছকে চলে আসছি। জন্মছকের মধ্যে কোনো গ্রহ কি বক্রী অবস্থায় রয়েছে? হ্যাঁ, এখানে দেখাচ্ছে শনি বক্রী অবস্থায় বসে রয়েছে, আর কোনো গ্রহ বক্রী অবস্থায় বসে নেই। আচ্ছা, লগ্নে কেতু বসে রয়েছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থে পঞ্চমে কোনো গ্রহ বসে নেই, ষষ্ঠে বসে রয়েছে বুধ। চতুর্থপতি হচ্ছে আপনার মেয়ের চন্দ্র, সেই চন্দ্র জন্মছকের মধ্যে বসে রয়েছে এখানে বৃশ্চিক রাশিতে বৃহস্পতি এবং মঙ্গলযুক্ত অবস্থায়। আচ্ছা, আপনার মেয়ে কি সায়েন্স এডুকেশন করেছে বা পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিটেক পড়ছে, বিটেক পড়ছে। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের জন্মছকের মধ্যে সপ্তমভাবে রবি, শুক্র এবং রাহু একসঙ্গে বসে রয়েছে। রবি এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, যদিও শুক্রযুক্ত অবস্থায় বসে থাকার জন্য এখানে বিপরীত, এখানে কিন্তু নিজভঙ্গ রাজ্যকে সৃষ্টি করেছে। তো এইখানটায় কিন্তু বলি রবি এবং রাহুর গ্রহণ দোষও কিন্তু আপনার 7th হাউসে রয়েছে আপনার মেয়ের কিন্তু ম্যারেজ লাইফে আমি বিশেষ একটা প্রবলেম দেখতে পাচ্ছি। তাছাড়াও আপনার মেয়ের কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে। এই জায়গাগুলো কিন্তু ঠিক করতে হবে। কিন্তু আপনার বর্তমান প্রশ্নটা হচ্ছে কেরিয়ার সংক্রান্ত, তাই কি? হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন করছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের জন্মছকে হচ্ছে আপনার দশমপতি, মানে আমাদের যে কর্মস্থান দেখি আমরা দশম ভাব থেকে, দশমপতি শনি বসে রয়েছে সক্ষেত্রস্থ অবস্থায় এবং একাদশভাবে। তো আপনার মেয়ের কিন্তু কেরিয়ারের জায়গাটা খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে, কেরিয়ারের বিশেষ উন্নতির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ইঞ্জিনিয়ারিং কোনো কোম্পানিতে আপনার মেয়ের কিন্তু কর্মের সুযোগ সুবিধা আসবে, তার একটা ইন্ডিকেশন, এবং ভালো স্যালারির চাকরি হওয়ার ইন্ডিকেশন কিন্তু ছকের মধ্যে রয়েছে। কিন্তু আপনার মেয়ের ম্যারেজের জায়গাটা কিন্তু খুব খারাপ রয়েছে। আপনার ম্যারেজের জায়গায় দেখাচ্ছে সপ্তমভাবে গ্রহণ দোষ হয়ে বসে রয়েছে, এবং ওখানেই রবি এবং শুক্র একসঙ্গে বসে রয়েছে 7th হাউসে। এই জায়গাটা কিন্তু ম্যারেজের জায়গায় প্রবলেম সৃষ্টি করে। এই জায়গাটা কিন্তু অবশ্যই বিয়ের আগে ঠিক করাবেন। মানে আমার 2020-তে বিটেকটা কমপ্লিট হচ্ছে, 2020 মে মাসে লাস্ট সেমিস্টার। তো তার আগে কি ও চাকরি বাকরি কিছু পাবে? এখানে কিন্তু 2020 আগে চাকরির ব্যাপারটা স্ট্রং দেখাচ্ছে না। 2020 এন্ডে, 2020-তে বললেন চাকরিটা শেষ হবে, ক্যাম্পাসিং এ হতে পারে লাস্ট সেমিস্টার 2020-তে নাকি? 2020 কোন মাসে বলুন একটুখানি? মে মাসে। আচ্ছা, 2020 কিন্তু এন্ডের দিকে কিন্তু চাকরির যোগ দেখাচ্ছে ছকের মধ্যে। মানে কলকাতার মধ্যে হবে নাকি? হ্যাঁ, এটা কলকাতার মধ্যেই হবে দেখাচ্ছে। মানে সরকারি চাকরির যোগ তো কিছু কি না? এখানে সরকারি চাকরি নিয়ে আলোচনা সেরকমভাবে হয় না। তো এখানে যদিও সরকারি চাকরির যোগ আমি তেমনভাবে দেখতে পাচ্ছি না, তাহলেও আপনি সরকারি চাকরির জন্য জানার জন্য কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে কথা বলেন। ঠিক আছে, বুঝলেন দিদি? হ্যাঁ, সরকারি চাকরির ব্যাপারটা যেহেতু মানে অনেক ক্রাইটেরিয়া রয়েছে, ওগুলো আপনি চেম্বারে এসে কথা বলতে হবে তার জন্য। ঠিক আছে, বেশ। আর যেটা হচ্ছে 2020-তে ওর শেষ হচ্ছে মেতে, 2020 শেষের দিকে চাকরির যোগ রয়েছে। ক্যাম্পাসিংগুলো তো হবেই তারপরে নিশ্চয়ই, যদি আমি জানি না কোন প্রাইভেট কলেজ থেকে করছে না কোথা থেকে, যেখানেই হোক না কেন। ভালো থাকুন, থ্যাংক ইউ। আমি একটু চেম্বারটা বলে দিই। 25 জানুয়ারি মানে আগামী কাল বাদে পরশু দিন শুক্রবার বাঁকুড়াতে চেম্বার রয়েছে, 28 তারিখে আসানসোলে চেম্বার রয়েছে, 29 তারিখে হলদিয়াতে চেম্বার রয়েছে, 30 তারিখে সিউড়িতে চেম্বার রয়েছে, 31 তারিখে শিলিগুড়িতে চেম্বার। 1 ফেব্রুয়ারি মানে এটা জানুয়ারি শেষ হলো, ফেব্রুয়ারির প্রথম চেম্বার শুরু হচ্ছে বহরমপুর থেকে, 1 ফেব্রুয়ারি চেম্বার আছে। 4 তারিখে ফেব্রুয়ারির চেম্বার রয়েছে যে মালদা, 10 তারিখে চেম্বার রয়েছে আগরতলা, 14 তারিখে ফেব্রুয়ারিতে চেম্বার রয়েছে কাঁথি পূর্ব মেদিনীপুর, 15 ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর, প্রত্যেক বৃহস্পতিবার তো বলেই দিলাম, 18 ফেব্রুয়ারি আলিপুরদুয়ার, 19 ফেব্রুয়ারি কোচবিহার, 23 ফেব্রুয়ারি বাঁকুড়া এবং 28 ফেব্রুয়ারি গৌহাটিতে চেম্বার রয়েছে। এই চেম্বারগুলোর জন্য বুক আপনি করতে পারেন। আর উইকলি চেম্বারগুলো মাস্ট, মানে বৃহস্পতিবার হচ্ছে হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস,
আগামীকাল শুক্রবার হচ্ছে বারাসাত স্টেশনের পাশে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, এবং শনিবার হচ্ছে গড়িয়াহাট মোড়ে যশোদা ভবন। মানে উইকলি চেম্বারগুলো মাস্ট আপনি অ্যাটেন্ড করবেন, যারা সারাউন্ডিং রয়েছেন বা যাদের আসতে সুবিধা হবে এখানে, তারা এখানে আসুন। আচ্ছা, এই যে শনির সাড়ে নিয়ে আলোচনা করছিলাম, শনির সাড়ে কিন্তু একটা বড় ধরনের প্রবলেম হচ্ছে বাড়ির লোকেদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা। বাড়ির যে গুরুজন আছে তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ট্রাবল এই সময়টা হয়ে থাকে। ইভেন বাড়ির মধ্যে কারোর কিন্তু মৃত্যুযোগ, মানে ফ্যামিলির মধ্যে কারোর গুরুজনদের মৃত্যুযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু এই শনির সাড়ে হয়ে থাকে। অনেক ক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা দেখেছি। আর আরেকটা ব্যাপার কি, এই যে শনির সাড়ে এই শনির সাড়ে কিন্তু দেখবেন বাড়িতে একজনের রোগ না কিছু রোগ লেগেই রয়েছে। একজনের রোগ লেগে রয়েছে, তার রোগটা সারলো, তার জন্য অর্থ নষ্ট হলো, পরবর্তীকালে দেখা যাচ্ছে আরেকজনের জন্য সেই রোগ, অন্য কোনো রোগ সে ধরে নিল। মানে রোগ, একজনের রোগ ছাড়বে আর একজনের রোগ ধরবে। এটা কিন্তু এই শনির সাড়ে সময় হয়ে থাকে। আপনি আপনার যে কর্মের জায়গা, আপনি ধরুন চাকরি করেন, তো কর্মের জায়গায় আপনি কোনো কাজ করে যাচ্ছেন, হার্ড ওয়ার্ক করছেন, আপনি কর্মে যাতে উন্নতি হয় তার জন্য চেষ্টা করছেন, দেখবেন তার ক্রেডিট নিয়ে যাচ্ছে কিন্তু অন্য কেউ। এটা কিন্তু একটা বড় ধরনের প্রবলেম। আপনি ব্যবসা যদি করেন, দেখবেন ব্যবসার ক্ষেত্রে আপনি কোনো পার্টিকে মাল দিয়েছেন, সে দেখা যাচ্ছে আপনার যখন শনির সাড়ে চলছিল না তখন আপনাকে ঠিকঠাকই পেমেন্ট করে যাচ্ছিল, কিন্তু যখন আপনার শনির সাড়ে শুরু হয়ে গেছে তারপর থেকে দেখবেন আপনার যে সে পেমেন্ট করছে সেই পেমেন্টটা কিন্তু একবারে করছে না। একটা পেমেন্ট যেটা 1 লাখ টাকার পেমেন্ট আগে দেখা যেত 10 দিনের মধ্যে করে ফেলতো বা 15 দিনের মধ্যে করে দিত, সেই 1 লাখ টাকা পেমেন্টটা কিন্তু আপনাকে 1 মাস বা 2 মাস অবধি ঝুলিয়ে দিচ্ছে। ডিলে হবে আর কি, ডিলে হবে। যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত হন বা আপনি যদি কোনো ফ্যাক্টরি ওয়ার্কের সঙ্গে যুক্ত হন, আপনার যদি নিজস্ব কোনো কারখানা থাকে, তাহলে দেখবেন লেবার প্রবলেম, কারণ শনি লেবারকে নির্দেশ করে। এই শনির সাড়ে সময় যেহেতু শনি লেবারকে নির্দেশ করে, লেবার প্রবলেমের মধ্যে ভোগা। আপনার হয়তো মেশিনারিজ ভালো আছে, আপনার কাছে অর্ডার আছে, আপনার কাছে কাঁচা মাল রয়েছে, কিন্তু আপনি সেটাকে যে তৈরি করবেন তার জন্য লেবারের প্রয়োজন, কিন্তু আপনার দেখা যাচ্ছে কি সঠিকভাবে আপনি লেবার পাচ্ছেন না, লেবার আপনার ঠিক মতন কাজ করছে না, বা লেবার আপনি ভালো লেবার পাচ্ছেন না। এই কারণের জন্য কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে আপনার কারখানা চলছে না। এটা কিন্তু শনির সাড়ে ক্ষেত্রে হয়ে থাকে। না মানে এটা তো একটা বিরাট কারণ, মানে লেবার যদি অ্যাডিকুয়েট না হয় বা তারা যদি স্কিলড না হয় তাহলে কিছুতেই কাজ করতে পারবে না। একদম। তো এটা কিন্তু শনির সাথে যারা ফ্যাক্টরির সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই শনির সাড়ে এগুলো বিশেষভাবে হয়ে থাকে। বিশেষ করে ইভেন দেখবেন কি যারা বাড়িতে, আমাদের বাড়িতে যদি দেখা যায় আমাদের মা বা দিদিদের, যাদের ক্ষেত্রে ধরুন আপনার শনির সাড়ে চলছে, তাদের দেখবেন বাড়িতে কাজের লোক টিকছে না। আচ্ছা, কারণ কাজের লোকও এই শনি নির্দেশ করে। আচ্ছা, দেখবেন আপনি কাজের লোক রাখলেন, 15 দিন কাজ করলো, 1 মাস কাজ করলো, 2 মাস কাজ করলো, তারপরে আবার কাজের লোক ছেড়ে চলে যাচ্ছে। আর আমি শরীর খারাপ যেটা বললেন না, প্রচুর দেখেছি, প্রচুর, মানে বাড়িতে কারোর না কারোর শরীর খারাপ লেগেই থাকার একটা প্রবণতা থাকে। একদম ঠিক। ওকে, কে রয়েছেন ফোনে? হ্যালো। কে বলছেন? সুব্রত বলছি, আমি খাগড়া থেকে। হ্যাঁ নমস্কার, কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানবো। আপনার নিজের সম্পর্কে ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 91। আরেকবার বলুন। 22/9/91। 22/9/1991। আচ্ছা, কটার সময় জন্ম? 6:15 সকাল। সকাল 6:15। হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান পশ্চিম মেদিনীপুর, ঘাটাল। ঘাটাল? পশ্চিম মেদিনীপুর। ঘাটাল। আচ্ছা, আপনার রবিবার দিনকে জন্ম ছিল তো? হ্যাঁ হ্যাঁ রবিবার। কন্যা লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্রে জন্ম, ঠিক আছে? এগুলো নিশ্চয়ই জানা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ এগুলো জানা আছে। আচ্ছা, শতভিষা নক্ষত্র মানেই হচ্ছে রাক্ষসগণ, ঠিক আছে? আচ্ছা, ছকে চলে আসছি। ছকের মধ্যে দেখাচ্ছে হচ্ছে আপনার শনি বক্রী অবস্থায় বসে রয়েছে। আচ্ছা, জন্মছকের মধ্যে লগ্নে রবি এবং মঙ্গল একসঙ্গে বসে রয়েছে। লগ্নে রবি এবং মঙ্গল এখানে বুধাদিত্য বলে একটা শুভ যোগ সৃষ্টি করে বসে রয়েছে। আপনি যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান এবং আপনার অঙ্কের জায়গাটা কিন্তু ভালো হবে আপনার জন্মছকে দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় তৃতীয় কোনো গ্রহ বসে নেই। চতুর্থে রাহু বসে রয়েছে। টেকনিক্যাল এডুকেশন, এটা কোনো রকমভাবে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ইন্ডিকেশন ছকের মধ্যে দেখাচ্ছে। বুঝতে পারছেন? আপনি কি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন? ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে উনি। যেটা আপনার ছকে দেখা যাচ্ছে সেটা স্যার বললেন। মানে দেখুন, ছকটাকে স্টাডি করার ক্যাপাবিলিটি থাকতে হয় মানুষের মধ্যে। এটা তো একটা ছকটা একটু স্যার দেখিয়ে দিন প্লিজ, একবার একটু ছকটা দেখিয়ে দাও। এই ছক দেখে কিন্তু সবটা কিন্তু ক্যালকুলেশন করতে হয়। বুঝতে পেরেছেন আপনি?
বেশ। আচ্ছা, আপনার জন্মছকের মধ্যে পঞ্চমে শনি বসে রয়েছে, ষষ্ঠে বসে রয়েছে চন্দ্র। এই ষষ্ঠে চন্দ্র কিন্তু ছোটোবেলায় আপনাকে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলোর ব্যাপারে ভোগাবে। তাছাড়া আপনি কিন্তু কোনো প্রাইভেট কোনো কর্মের সঙ্গে যুক্ত হওয়ার একটা ইন্ডিকেশন ছকের মধ্যে দেখাচ্ছে, এবং আপনার বর্তমানের এই মুহূর্তের প্রশ্নটাও কিন্তু কর্মসংক্রান্ত ইন্ডিকেশন দিচ্ছে, এবং আপনি আপনার কর্মের জায়গায় স্যাটিসফাইড নয় এরও কিন্তু ইন্ডিকেশন ছকের মধ্যে আমি দেখতে পাচ্ছি, তাই কি? একটু শেয়ার করুন। হ্যাঁ, একদম। আচ্ছা, এখন আপনার তাহলে এখন আপনি কি করছেন কি? এখন আমি একটা প্রাইভেট সেক্টরে জব করছি, কিন্তু মানে পরে কি জবটাই কন্টিনিউ করব না ব্যবসার দিকে যাব, সেটাই একটু জানতে চাই। দেখুন, আপনার জন্মছকের মধ্যে দশমভাবে বসে রয়েছে কেতু, দশমপতি হচ্ছে আপনার জন্মছকের মধ্যে বুধ, সেই বুধ লগ্নে বসে রয়েছে রবিযুক্ত অবস্থায়। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার নিজস্ব পেশার একটা ইন্ডিকেশন জন্মছকের মধ্যে দেখাচ্ছে, ঠিক আছে? আপনার কিন্তু পরবর্তীকালে ব্যবসায় উন্নতি হওয়ার ইন্ডিকেশন রয়েছে, এবং ব্যবসা করলেই আপনি কিন্তু ভবিষ্যতে উন্নতি করতে পারবেন, বুঝতে পারছেন? তো স্যার বলছি ব্যবসাটা কবে থেকে শুরু করলে? কিন্তু আপনার এখন কোন এজটা কত বললেন ওনার? 27। 91 না? হ্যাঁ, 91 জন্ম, মানে 2001 11 প্রায় 28 বছর বয়স, তাই তো? হ্যাঁ, 28 বছর। যাই হোক, আপনার জন্মছকের মধ্যে কিন্তু 32 বছর বয়সের আগে উন্নতির ইন্ডিকেশন দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আপনার জন্মছকে বুধ হচ্ছে দশমপতি, আপনার কিন্তু 32 বছর বয়সের আগে উন্নতির যোগ তেমনভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। 32 বছর বয়সের পর থেকে কিন্তু আপনি ব্যবসার দিকে চিন্তাভাবনা করবেন, তার আগে কিন্তু ব্যবসার চিন্তাভাবনা করবেন না, তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার কোনো রকম কোনো লস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকবে, বুঝতে পারছেন? আর আপনার জন্মছকের ছক খুব ভালো ছক, জীবনে কিন্তু প্রচুর উন্নতি হবে দেখাচ্ছে জন্মছকের মধ্যে। দশমভাবে কেতু বসে রয়েছে, এই দশমভাবে কেতুর জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে খারাপ, কারণ কেতু এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে। এই জায়গাটাকে কিন্তু আপনাকে ভবিষ্যতে ঠিক করিয়ে নিতে হবে, এখন ঠিক করার কোনো প্রয়োজনীয়তা নেই। 31 বছর বয়স যখন হবে তখন কিন্তু ঠিক করাবে। ঠিক আছে। এখন প্রেজেন্ট মানে এখনো প্রায় এখন মানে প্রেজেন্টে তাহলে কি করব? মানে প্রেজেন্টে আপনি যেখানে চাকরি করেন সেখান থেকে চাকরি চেঞ্জ করে অন্য জায়গায় যেতে হবে, এখানে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন না। কিন্তু ভবিষ্যতে গিয়ে 32 বছর বয়স যখন আপনার হয়ে যাবে তারপরেই ব্যবসার কথা চিন্তা ভাবনা করবেন, তার আগে ব্যবসার কথা চিন্তা ভাবনা করবেন না। ব্যবসা করলে লস হওয়ার সম্ভাবনাই জোরালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন কিন্তু অন্যরকম কোনোভাবেই আপনার কোনোরকম কোনো প্রতিকারের মাধ্যমেও কিন্তু আপনাকে ঠিক করা যাবে না। আপনার জন্মছকের যা ইন্ডিকেশন তাতে কিন্তু এখন যদি কোনোরকম কোনো প্রতিকার আপনি করান তাহলেও কিন্তু আপনার প্রবলেমটা সলভ হবে না, বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে কোনো রকমভাবেই কোনো প্রতিকার এই মুহূর্তে নেবেন না। 31 বছর যখন বয়স হবে তখন কিন্তু প্রতিকারের কথা চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? পরিষ্কার, মানে এখন আপনি চাকরিই করবেন, মানে এই জায়গায় যদি খুব বেশি অসন্তুষ্ট হন, আপনি ডিস্যাটিসফ্যাকশন থাকে না, চাকরির পরিবর্তন আছে, চাকরি পরিবর্তন করুন, কিন্তু ব্যবসা ভুলেও করতে যাবেন না। এই টাইম স্প্যানগুলোকে খেয়াল রাখুন, ছকের কথাগুলো মানুন, দেখবেন জীবনে কোনোদিন লস হবে না, এটুকু বলতে পারি। আসুন শনি সাড়ে। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে কিরকম প্রভাব হয় স্যার? দেখুন, ব্যবসার ক্ষেত্রে যখন যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে যাদের শনি সাড়ে সাথে চলে, তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রথম কথা হচ্ছে আপনি ব্যবসা করেন, ব্যবসায় তো প্রথম কথা স্যাটিসফ্যাকশন আসবে না। আপনি আপনার মন সবসময় চঞ্চল হবে, নতুন কোনো জায়গায় ইনভেস্ট করার মতো মানসিকতা আসবে এবং আপনি ইনভেস্ট করেও দেবেন, এবং সেই ইনভেস্ট করার পরে কিন্তু আপনার বড় ধরনের কোনো লস হয়ে যেতে পারে, আপনার অর্থ চোট হয়ে যেতে পারে, এটা হচ্ছে একটা প্রবলেম। আর তাছাড়া কি প্রবলেম, আপনি ধরুন আপনার পুরনো কোনো পার্টি যাকে আপনি মাল সাপ্লাই করেন, সে আপনাকে আগে ঠিক মতনভাবেই পেমেন্ট দিচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে যখন শনির সাড়ে সাথে চলছে তখন আপনি যখন মাল সাপ্লাই করছেন তখন আপনাকে যখন পেমেন্টটা দিচ্ছে, একবারে যেটা পেমেন্টটা দেওয়ার কথা 10 দিনের মধ্যে যেটা পেমেন্টটা দেওয়ার কথা সেটা দেখা যাচ্ছে একবারে দিচ্ছেন। যেখানে 1 লাখ টাকা পেমেন্ট আগে 50,000 টাকা করে হয়তো দুঃখেবে দিয়ে দিত, সেক্ষেত্রে আপনাকে দিচ্ছে 5,000 টাকা, এবং সেটা ঝুলিয়ে 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 আপনাকে 3 মাসের মধ্যে সেই পেমেন্টটা বা 2 মাসের মধ্যে পেমেন্টটা সেটা পুরো কমপ্লিট করছে। অটোমেটিক্যালি আপনার ব্যবসার জায়গায় কি হচ্ছে, মূলধনটা আছে, মূলধনের শর্টেজ হয়ে যাচ্ছে, আপনি আপনার ব্যবসার জায়গাটাকে রোল করতে পারছেন না, এটা কিন্তু বড় ধরনের একটা প্রবলেম। ডেফিনেটলি, একদম শিওর, একদম ঠিক। আর আরও বিস্তারিত আলোচনা করব শনির সাড়ে সাথে নিয়ে আগামী দিনেও। অবশ্যই আগামীকাল ঠিক দুপুর 1:35 অনুষ্ঠান রয়েছে, ভুলবেন না। এবং পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, সোম এবং বুধবার সকাল 10টা থেকে সিএনএ বেদাঙ্গ অনুষ্ঠানও কিন্তু থাকে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আমি কালকে কিন্তু অবশ্যই এই শনির সাড়ে সাতির যে উপাচারগুলো আছে, কি করলে এই শনির সাড়ে সাতি থেকে আপনি মুক্ত হতে পারবেন, সেইগুলোও কিন্তু আমি কালকে অবশ্যই আলোচনা করব। প্রত্যেকে কিন্তু উপকৃত হবে। একদম। নমস্কার। নমস্কার।